খিচুড়ির সাথে সবসময় মাংস খেতে ভালো লাগে না, তাই একটু ভিন্ন ধরনের আয়োজন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করব। তার জন্য এখানে ডাল ও চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া ও পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো সরিষার তেল, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে তুলে দিব। তারপর এখানে বেগুন ও আলু আমি নিয়েছি। এখানে বেগুন একটু চিরচির করে কেটে নিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দিব। তারপর এখানে আমি করলা নিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে সামান্য আদা বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দিব। তারপর চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে করলাগুলো দিয়ে দিব। প্রথমে করলাগুলো দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিব। করলা ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দিব। তারপর ওই তেলেতেই আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু সময় নিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তারপরে আলুগুলো উঠিয়ে রেখে দিব। তারপর ওই তেলেই বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। বেগুনগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে বেগুনগুলো সেদ্ধ হয় এবং ভালো ভাজা হয়। ভাজা হয়ে গেলে বেগুনগুলো উঠিয়ে নিব। তারপর আমি ওই তেলেতেই কিছুটা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ওগুলো উঠিয়ে নিব। তারপর সব কিছু টেবিলে সুন্দরভাবে পরিবেশন করব। এখন আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিব। খিচুড়ি অনেক বেশি টেস্ট হয়েছিল আর সাথে ভাজাগুলো অনেক বেশি টেস্টি হয়েছিল। এভাবে ভিন্ন রকম করে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।